Obtain Fourier series expansion of x in closed interval minus pi. Hence deduce that 1 minus 1/3 plus 1/5 minus 1/7 up to ... equals to pi by 4. তাহলে fx হচ্ছে এখানে x, অটোমেটিক্যালি fx equals to x, এটা একটা অড ফাংশন, আমরা প্রত্যেকে জানি যে এটা একটা অড ফাংশন। তাহলে অড ফাংশন মানে এখানে যে সিরিজটি বেরোবে সেটা কিন্তু কোসাইন সিরিজ বেরোবে, a0 an এখানে 0, bn হচ্ছে 2/π ইন্টিগ্রেশন 0 to pi x sin nx dx, দিস ইজ দ্য bn, এটা আমরা জানি। that is 2/π x into sin nx এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx by n লিমিট 0 to pi মাইনাস ইন্টিগ্রেশন 0 to pi x এর ডেরিভেটিভ 1 sin nx dx এর ইন্টিগ্রেশন, টোটালটার আবার ইন্টিগ্রেশন। যেভাবে ডেফিনাইট ইন্টিগ্রালের ইন্টিগ্রেশন হয় ইন্টিগ্রেশন তোমরাও করতে পারবে, এটা কোনো বিষয় নয়। তাহলে 2/π মাইনাস cos nπ by n, জিরোর জন্য তো 0, ইন্টিগ্রেশন এই যে মাইনাস আর sin nx এর এই যে ইন্টিগ্রেশনটা করবে, এটা করলে একটা মাইনাস পাবে, দুটো অ্যাবজর্ব হয়ে প্লাস এখানে 1/n, ইন্টিগ্রেশন 0 to pi cos nx dx, 2/π মাইনাস π/n cos nπ প্লাস 1/n স্কোয়ার cos nx এর ইন্টিগ্রেশন sin nπ লিমিট 0 to pi। এবার তুমি যখন sin nπ বসাবে সেটা 0, sin 0 সেটা 0, দ্যাট ইজ মাইনাস 2/n, পাই আর পাই দেখো ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 2/n cos nπ, cos nπ minus 1 to the power n, that is 2/n minus 1 to the power n plus 1। তাহলে bn আমরা পেয়ে গেলাম। তাহলে ফুরিয়ার সিরিজ অফ x অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস pi কত হবে, সামেশন bn sin nx, কারণ a0 an এক্ষেত্রে 0, তাহলে কত হবে, লিমিট n ইকুয়ালস টু 1 to infinity 2/n minus 1 to the power n plus 1 sin nx। তোমাদের এবারে একটা বিষয় এখানে ভালো করে বলে রাখি, দেখো আমি এখানে অবজার্ভ করতে পেরেছিলাম যে fx equals to x টা অড ফাংশন, আমি তাই সোজাসুজি a0 an কে অ্যাপ্রোচ করেছি 0 তে। তোমার তো পরীক্ষাতে নাও জানা থাকতে পারে, তাহলে তুমি চাইলেই a0 an bn জেনারিক ফর্মুলাটা থেকে বের করতে পারো। a0 equals to 1/π ইন্টিগ্রেশন মাইনাস pi to pi fx dx, an equals to 1/π minus pi to pi fx cos nx dx, এভাবে তুমি বের করতেই পারো, কোনো অসুবিধা নেই, বাট অবজার্ভ একটু করে নিও, তাতে তোমার স্টেপ অনেকটা কমে যাবে। তাহলে আমরা সিরিজটা পেয়ে গেলাম। এবার যদি দেখি যে সে fx এ কনভার্স করছে, তার মানে দ্যাট ইকুয়ালস টু fx আমরা লিখতে পারবো, দ্যাট ইজ fx ইকুয়ালস টু x লিখতে পারবো, তারপরে আমরা রেস্ট পার্টটা লিখব। এইবার যখনই তুমি ফুরিয়ার সিরিজের a0 an bn বের করতে যাচ্ছ, তার মানে তুমি ধরে নিয়েছো তাকে ফুরিয়ার সিরিজ আকারে লেখা যাবে, তার মানে সে ডিসলেট কন্ডিশন স্যাটিসফাই করেছে। তাহলে শুরুতে প্রত্যেকটা প্রবলেমের এই লেখাটা কিন্তু কমন। তুমি প্রথমে লিখে নিলে fx equals to x, then fx is continuous and bounded on closed interval minus pi and f is monotonic also। অবশ্যই fx equals to x একটা কন্টিনিউয়াস ফাংশন, সে বাউন্ডেড এবং সে মনোটোনিক, x বাড়লে তার সাথে সে বাড়বে, দ্যাট ইজ f satisfies Dirichlet condition on closed interval minus pi, so f can be expressed as a0/2 plus summation n equals to 1 to infinity an cos nx plus bn sin nx। জেনে রাখবে অলমোস্ট প্রবলেমে এই পার্টটা কিন্তু কমন, এটা আনকমন নয়, অলমোস্ট প্রবলেমে এই পার্টটা কিন্তু কমন, কন্টিনিউয়াস বাউন্ডেড হবে। তুমি এবার যদি অবজার্ভ করো তাহলে দেখতে পাবে কোথাও ইভেন কোথাও অড স্যাটিসফাই করবে, সেই অনুযায়ী অড হলে তুমি a0 an কে 0 লিখে দিতে পারবে, ডিরেক্টলি ক্যালকুলেশন করার দরকার নেই। যদি ইভেন হয় তুমি bn কে 0 লিখে দেবে, ক্যালকুলেশন করার দরকার নেই। ফুরিয়ারের প্রবলেম কিন্তু সব এক, আমি এই দুটো প্রবলেম করিয়ে দেবো, তারপরে তুমি যে প্রবলেমই করতে যাও এর প্রবলেম কোনো আলাদা কিছু নেই। তাহলে আমরা আলটিমেটলি ফুরিয়ার সিরিজটা পেলাম x এর সামেশন n equals to 1 to infinity bn sin nx, that is 2/n minus 1 to the power n plus 1 sin nx। এবার আমরা জানি fx equals to x সে অলওয়েজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস pi। আমরা জানি
ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস পাই পাইয়ে যেহেতু সে কন্টিনিউয়াস, তার মানে সে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ইউনিফর্মলি কনভার্জেন্ট না হওয়ার কিছু নেই। তার মানে অটোমেটিক্যালি আমাদের থিওরিম বলছে ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল মাইনাস পাই পাই সামেশন বিএন সাইন এন এক্স ইকুয়ালস টু এক্স, দ্যাট ইজ সামেশন 2/n minus 1 to the power n plus 1 sin nx that equals to x। যেহেতু ইউনিফর্মলি কনভার্জেন্ট আমরা পরিষ্কার এটা বলতেই পারি। ইউনিফর্মলি কন্টিনিউয়াস লেখা আছে, এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট লিখতে হবে। আমরা বলতে পারি দ্যাট ইকুয়ালস টু এক্স। ও না 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 সরি, কন্টিনিউয়াস, ঠিকই আছে, কন্টিনিউয়াসই তো লেখা ছিল, আমি ভুলে গেছিলাম। আমি ফর্মুলাতে তো কন্টিনিউয়াসই লিখেছি যখন শিখিয়েছিলাম। এই যে এখানে ঠিক 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 কন্টিনিউয়াসই হবে ওটা, হ্যাঁ, কনভার্জেন্ট নয়। আমরা জানি কোনো ফাংশন যদি কোনো ক্লোজড ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস হয় তাহলে সে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। অ্যাকচুয়ালি ইউনিফর্মলি কন্টিনিউয়াস লেখারই কোনো দরকার নেই, এটা সিম্পল কন্টিনিউয়াস হলেই হয়, ইউনিফর্মলি কন্টিনিউয়াস লেখার কোনো দরকার নেই। এবার আমাদেরকে একটা ডিউ পার্ট এখানে প্রুফ করতে দিয়েছে। ডিউ পার্টটা কি আছে? ডিউ পার্টটা আছে 1 minus 1/3 plus 1/5 minus 1/7 plus ... that equals to pi/4, that equals to pi/4। খেয়াল করে দেখো এখানে একটা 2 আছে, তাহলে এই 2টা দিয়ে ভাগ করলে আমরা এদিকে পেয়ে যাব x/2। এই 2টা কিন্তু সামের উপরে ডিপেন্ড করে না, 2টা দিয়ে ভাগ করলে আমরা রাইট হ্যান্ড সাইডে পাবো x/2। তাহলে x এর জায়গায় কত বসাবো? pi/4 না, pi/2 বসাবো। তাহলে আমরা x এর জায়গায় বসিয়ে দিলাম pi/2। এই সিরিজে আমরা x এর জায়গাতে বসিয়ে দিলাম pi/2। তাহলে অটোমেটিক্যালি সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি 2/n minus 1 to the power n plus 1 sin npi/2 that equals to pi/2। 2 দিয়ে ভাগ করে দাও, n এর ভ্যালুগুলো পুট করতে থাকো। sin pi/2 প্লাস হাফ ইন্টু -1, n এর ভ্যালু 2 বসিয়েছি, এবার -1 টু দি পাওয়ার 3, তাহলে -1 sin পাই প্লাস 1/3, 3 বসাচ্ছি, -1 টু দি পাওয়ার 4 1 sin 3π/2 প্লাস ... ইকুয়ালস টু pi/4। sin পাই দেখবে এই n এর ইভেন ক্যাটাগরির মানগুলো সব 0 আসবে। sin pi/2 1, sin 3π/2 -1, এগুলো সব বসিয়ে দাও, তাহলে 1 -1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 চলতে থাকবে, দ্যাট ইকুয়ালস টু pi/4। আমাদের প্রুফ কমপ্লিট। ওকে, এইভাবে আমরা এখানে যেমন সাইন সিরিজ বুঝতে পারলাম, কোথাও অডটা বুঝতে পারলাম, কোথাও ইভেন হলে সেই ক্যাটাগরি অনুযায়ী এগোবে, কোনো টেনশনের কিছু নেই, যেভাবেই যাক না কেন অ্যান্সার বেরোবে।